হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। ঋতু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা নিয়ে চলে এসেছি রান্নার রেসিপি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আজকের মেনুটা কী করছি সেটা ভিডিওটা দেখলেই পুরো বুঝতে পারবে। আর এত টেস্টি খেতে হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করো। জানি এখন হয়তো পাওয়া যাবে না, পাওয়াও যায় এখন তো, যেহেতু 12 মাসই সব সবজি পাওয়া যায়, তো আশা করছি পাওয়া যাবে। তো এখানে আমি মটরগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মিক্সিতে দিয়ে দিলাম। আর সামান্য একটু আদা কেটেছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একসাথে সব পেস্ট করে নেবো সুন্দর করে। দেখো এরকম পেস্ট করেছি, খুব বেশি জল দিইনি, সামান্য জলে করেছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু হিং ফোড়ন। ফোড়নের জন্য দিচ্ছি হিং। আর আমি এই এভারেস্টের এই হিংটা ব্যবহার করলাম, তো তোমরাও ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো ফ্লেভারটা আসে। তো আমি এখানে এই এভারেস্টের হিংটা দিলাম, ভালো করে ভেজে তারপরে ওখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো দেখো সব ভালো করে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেবো। এখানে আমি কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মটরশুঁটির এই ইয়েটাকে ভালো মতন শুকিয়ে নেব। তো বেশ একটা মাখো মাখো ভাব আসবে। তো এই দেখো এখানটায় কড়াইতে লেগে যাচ্ছে, তো এটা বারবার করেই নাড়াতে হবে। এই অবস্থাতে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ভালো করে জিনিসটাকে বানাতে হবে। আর হালকা মিডিয়াম টু লো আছে দিয়ে ভালো করে এই জিনিসটাকে বানাতে হবে। তো এখানে দেখো বারবারই নাড়তে হবে, নয়তো কড়াইতে লেগে যাবে। তো দেখো এখানে এরকম করে তা নেড়ে নেবো। তো জলটা শুকিয়ে যাওয়ার পরে একটু যখন জলটা টেনে যাবে, তখন আমি দিয়ে দেবো এতে সামান্য চিনি। তো চিনি দিয়ে আবারও ভালো করে, এবারে বুঝতে পারছো জিনিসটা কেমন হয়েছে। তো এই যে এবারে আমাদের এটা রেডি হয়ে গেছে পুরটা। তো এই পুরটা দেখো কড়াই থেকে উঠে আসছে। তো এই অবস্থাতেই আমাদের পুরটা রেডি। তো চলো এখানে আমি ময়দাটা মেখে নিই। আর ময়দাতে ময়ম দেবো নিয়েছি আমি 250 গ্রাম ময়দা, তার মধ্যে দিয়েছি অল্প চিনি, পরিমাণ মতো নুন, আর একটু দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ভালো করে ময়ম দেবো। আর এই দেখো কি সুন্দর ময়দাটা মুঠো মুঠো হয়ে আসছে, তোমার ময়মটা হয়ে গেছে। তো এই অবস্থাতে এখন আমি জল দিয়ে ভালো করে মেখে নিলাম। তো এখানে মেখে নিয়েছি, দেখো সুন্দর করে নরম করে রেখে দিয়েছি মেখে। তো এটাকে এখন কিছুক্ষণ রেস্টে রাখলাম। রাখার পরে আমি এটাকে এখন ভালো মতন লেচি কেটে পুর ভরে নেব। তো খেতে সত্যি কথা এতটা দারুণ টেস্ট হয়েছিল বলার মতো না, খুবই ভালো টেস্ট হয়েছিল। আর এই ভিডিওটা অনেক দিন পরে আপলোড করছি, তো অনেক দিনেরই ভিডিও। তো হালকা হালকা তখন গরমই পড়ে গেছিলো সেই সময়, লাস্ট যখন আর কি মটরশুঁটি আমাদের বাজারে পাওয়া গেছে, তো সেই সময় মা বলছিল যে একটু নিয়ে আসি, অনেক দিন খাওয়া হয়নি, তো করবে। তো আমি বললাম মাকে, হ্যাঁ নিয়ে এসো, কেন করব না। তো মাও নিয়ে চলে এসছে একদিন হঠাৎ করে। তো শীতকালে প্রচুর খাওয়া হয়েছে, আর এটা বেশি শীতকালে ভাল লাগে। তবুও আমি একটু হালকা গরমে করেছিলাম, বেশ ভালোই লেগেছে খেতে। তোমরা চাইলেও করে দেখতে পারো এইভাবে বানিয়ে, তো ভালোই লাগবে। আর এখানে দেখো আমি মোটামুটি ছোটো ছোটো লেচি করে নিয়েছি। তো খুব ছোটো করিনি, একটু মিডিয়াম সাইজটা রেখেছি। তার মধ্যে আমি ভালো করে পুর ভরে নিচ্ছি। আর পুর ভরে তারপরে এটাকে বেলে ভেজে নেব। তো এত দারুণ, সত্যি বলছি এত দারুণ টেস্ট হয়েছে, তোমরা একবার বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। তো এখানে দেখো যেহেতু ময়দা, তো একটুতেই ছোট হয়ে যাচ্ছে, সেটাকেই আমি বারবার একটু টেনে টেনে লম্বা করে লেচিগুলোকে, তো তার মধ্যে আমি পুরটা ভরছি। তো এখানে আমি পুরটাকে ভালো করে ভরে নেবো, যাতে যে বেরিয়ে না যায় সাইড দিয়ে, আর ফেটে যাতে না যায়, সেরকমভাবে আমি ভালো করে নিয়ে নেব। আর দেখো, আর আজকের ওয়েদারটা এত ভালো, কি বলবো। তো যেদিন খেয়েছি সেদিনও এত ভাল লাগছিল। তো দেখো এবারে এই অবস্থাতে আমি একটু তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো এখানে আমি হালকা হাতে বেলছি, হালকা হাতে, একদম বেশি প্রেশার দেওয়া যাবে না, তাহলেই পুরগুলো ফেটে বাইরে চলে আসবে। তো হালকা হাতে বেলবো, বেলে পুরোটাই দেখো, দেখেছো, বুঝতে পারছো হয়তো তোমরা যে পুরোটাতেই পুরটা আর কি ছড়িয়ে গেছে। তো এই অবস্থাতে এই দেখো হালকা করে চেপে নিলাম, যাতে জিনিসটা এক জায়গাতে না থাকে।
তো ভালো করে চেপে হালকা হাতে বারবার করে বেলবো, বারবার করে বেলবো। তো আমার ভিডিওতে তোমরা যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা পাচ্ছ সেটাকে সবাই একটু ইগনোর করো প্লিজ। তার কারণ হচ্ছে আমাদের রাস্তার উপরেই বাড়ি, তো প্রচুর গাড়ি যায় আর গাড়ির আওয়াজ এত। তো আমার প্রত্যেকটা ভিডিওতে গাড়ির আওয়াজ পাবে, মন্দিরের ঘন্টার আওয়াজ পাবে, সেইগুলোকে সাউন্ডগুলোকে একটু ইগনোর করো। তারপরে তো চলো এখন রান্নায় ফিরে আসি। তো এখানে দেখো আমার বেলা হয়ে গেছে, আর এখানে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন সব কচুরিগুলোকে ভেজে নেব। তো এখানে দেখো লাল লাল করে ভাজছি, তার কারণ হচ্ছে একটাই, আমাদের বাড়ির কেউ সাদা সাদা ভাজা খায় না, তো সবাই লাল লাল ভাজাটাই পছন্দ করে। তো যার কারণে আমি লাল লাল করে ভাজলাম। তো লাল লাল ভাজলেও জিনিসটা মুচমুচে হয় আর খেতেও টেস্ট লাগে অনেক। আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার একটু সবাই পাশে থেকো, কারণ নতুন চ্যানেল তোমরা বুঝতেই পারছো, একটু সাপোর্ট করো, একটু চাই সবার সাপোর্ট। সবার সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, তো একটু পাশে থেকো। তো এখানে দেখো আমার রেডি হয়ে গেছে কচুরি, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো কচুরিটা তো আমি খালি খালিই খেয়েছি, তরকারির দরকার হয়নি, তবুও তোমাদের দেখানোর জন্য আমি এটা সার্ভ করলাম। তো এখানে দেখো কচুরিটার পুরগুলো দেখেছো কি সুন্দর করে চারিদিকে মানে ছড়িয়ে গেছে জিনিসটা, আর কি ভাল লাগছে। তো দেখো, আর খেতেও এত টেস্ট হয়েছিল, এত টেস্ট হয়েছিল, দারুণ লাগছিলো খেতে, অসাধারণ। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তো দেখতে থাকো, টাটা এখনকার মতো। আর সব তো খুব শিগগিরই একটা বড় ব্লগ নিয়ে আসতে চলেছি। তো টাটা, বাই বাই, সুস্থ।